হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দ্য বাকিংহাম মার্ডার্সের ট্রেলার বেরিয়ে গেছে, ট্রেলারটা নিয়ে রিভিউ করব। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যভাবে ট্রেলারটা রিভিউ করি, কারণ এতদিন ট্রেলার আর টিজার আমরা দেখে রিভিউ করতাম, আমাদের কি ভালো লাগতো খারাপ লাগতো সেগুলো আপনাদেরকে বলতাম। কিন্তু আমার মনে হয় যে অ্যাজ অডিয়েন্স আপনাদেরও জানা উচিত যে আমরা যখন রিভিউয়াররা রিভিউ করি তখন কোন জিনিসগুলো দেখি, কোন জিনিসগুলো দেখে এক্সাইটেড হই, বা কোন জিনিস আমাদের ভালো লাগে না, এবং আমাদের ইনস্ট্যান্ট রিয়াকশনটা ট্রেলার বা টিজার দেখে কি থাকে। তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এই ট্রেলারটা দেখবো, এবং এটা একটা নতুন চেষ্টা আমার মনে হয় সবসময় করা উচিত, প্রত্যেকের করা উচিত, আমিও করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী দিনে সব ট্রেলার এবং টিজার এরকম ভাবে রিভিউ করার চেষ্টা করব আপনাদের জন্য, যদি আপনাদের ভালো লাগে। তো চলুন আজকে দ্য বাকিংহাম মার্ডার্সের ট্রেলারের রিভিউ করব, আপনাদের সঙ্গে একসাথে দেখবো। 1, 2, 3 स्टार्ट। 14 नवंबर को कहाँ थे? हमें बता सकती हैं क्या हुआ, कैसे हुआ? लुक एंड फील किंतु भालो। उस दिन पार्क में क्या हुआ था, सच बताओ। You can do whatever the you want. करीना कपूर इकलौता बेटा, नाम है इशप्रीत कोहली। BGM तो देखो। बच्चे के कत्ल के इल्जाम में एक मुस्लिम टीनेजर को गिरफ्तार किया गया है। पूरे शहर में तनाव का माहौल पैदा हो गया है और दंगे शुरू हो गए हैं। तुम नहीं ऑफिसर, DI हार्डी। जसमीत बामरा, जैस। आप फैमिली को जानते हैं? ये मेरा शहर है, मैं सबको जानता हूँ। अकरम, क्या सब कुछ ठीक है ऑफिसर्स? हाँ मिस्टर इमाम। मेरे बच्चे को कब तक परेशान करते रहोगे आप लोग? हमें ये बुला। हमें इंटेरोगेट करना चाहिए फैमिली को। नाम क्या है आपका? दिलजीत कोहली। इशप्रीत को संगरूर से अडॉप्ट किया था। बाकी सवाल जवाब बाद में कर लेना, ये नलका खुल गया, अब नहीं रुकेगा। बीजीएम কিন্তু সত্যি ভালো, बीजीएम সত্যি ভালো। 14 नवंबर को तुम कहाँ थे? मैं गुरुद्वारे में सेवा कर रहा था। ये सब का कोई मतलब नहीं है। पिल्स ले लो, शायद कोई मतलब बन जाए। 14 नवंबर को कहाँ थे? डिटेक्टिव हो ना, पता लगा लो। जैस, कातिल को ढूंढो। साकिब चौधरी हमारा मेन सस्पेक्ट है। क्यों मैडम, आप मानो या ना मानो, इनकी जाति गंदी। तुम्हें कोई अंदाजा भी है कि कितना हंगामा हो जाएगा? तो उनका रिश्ता भले ही ना हो, पर हम एक फैमिली की तरह हैं। क्या कर रहे थे? मेरे घर से बाहर निकलो। कहानी अच्छी बना लेती है। कहानियां आप बना रही हैं। बॉस, यहाँ पर कुछ तो है। 13 सितंबर। चीजों से भाग मत पुत्र। हंसल मेहता डायरेक्टर, দ্য বাকিংহাম মার্ডার্স। তো ট্রেলার দেখলাম, কেমন লাগলো আমার রিয়াকশন দেখে বলে বুঝতে পেরেছেন। ট্রেলার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মুভিটা ইন্টারেস্টিং হবে বলে মনে হয়। গল্পটা যেটুকু বোঝা যাচ্ছে দেখে সেটা হচ্ছে একটা নেবারহুড আছে, নেবারহুডে একটা ছেলের মানে মার্ডার হয়ে যাবে এবং একটা মুসলিম ছেলের উপরে দোষ পড়বে। তো এবার একটা ইন্সপেক্টর আসবে, মানে আমাদের করিনা কাপুর খান, সে এসে কিভাবে খুনিকে ধরবে এটা নিয়ে গোটা গল্পটা। মানে যার উপর দোষ পড়ছে সে কি খুন করেছে নাকি অন্য কেউ, তার আশেপাশে নেবারদের উপরে কোয়েশ্চেন উঠছে, এই সমস্ত কিছু নিয়ে সিনেমাটা হতে চলেছে। বাট ট্রেলারের মধ্যে বিজিএমটা আমার জন্য খুব ভালো ওয়ার্ক করেছে। আমি অনেকবার বললাম যখন আমি ট্রেলারটা দেখছিলাম যে বিজিএমটা খুব প্রমিসিং। তার সঙ্গে এখানে অ্যাক্টররা ভালো ভালো আছে, করিনা কাপুর আছে, এখানে রণবীর ব্রারকে আমরা দেখতে পাবো রান্না করতে করতে এখানে কি করে চলে এলো হঠাৎ করে, এটা একটু আমার মানে কোয়েশ্চেন আছে। তো রণবীর ব্রারকে ভালো লাগছে, যারা যারা আছে পারফরমেন্স তো মনে হচ্ছে ভালো হবে। লুক অ্যান্ড ফিলটা ভালো, যেহেতু বাইরে শুট করা, দেখতে একটা ঝা চকচকে ব্যাপার আছে, ল্যাভিশনেস দিচ্ছে একটা। হংসল মেহতা আপনারা জানেন স্ক্যাম 1992 এর ডাইরেক্টর এবং ভালো ডাইরেক্টর, আশা আছে ডাইরেক্টরের থেকে। এই ট্রেলারটা না দুটো ভাষায় বার করা হচ্ছে, ইংলিশ এবং হিন্দি, আমি দুটোতেই দেখেছি। এবার ব্যাপার হচ্ছে যে ইংলিশ ট্রেলারটায় হিন্দিও আছে এবং ইংলিশ যে ম্যানগুলো, ইংলিশ ম্যান যারা বিদেশি, তাদের কথাগুলো ইংলিশে রাখা হয়েছে, বাট হিন্দিতে ওইগুলোই খালি হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। আমার মনে হয় যে দুটো বার করার দরকার ছিল না, একটা বার করলে বেশি বেটার হতো। খালি হিন্দি থাকতো বা খালি ইংলিশেও থাকলেও অসুবিধা হতো না। লোক এখন স্মার্ট লোক এসব সিনেমা দেখে এবং লোক যথেষ্ট শিক্ষিত, লোক বোঝে। দুটো ট্রেলার আলাদা করে বার করার আমার মনে হয় কিছু ব্যাপার ছিল না। বাট যেটা দেখে আমার মনে হয় ট্রেলারটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট ক্রিস্প করলে দেখতে আরো ভালো লাগতো, প্রমিসিং লাগতো।
জিনিসটা জমতো বেশি, অনেকটা গল্প রিভিল করে দিয়েছে বলে মনে হয়। যাই হোক, 13 তারিখে আসছে 13 সেপ্টেম্বর, আমি তো দেখবো। যারা যারা ট্রেলারটা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি আমার সঙ্গে দেখুন। এই ছিল ট্রেলারের রিভিউ। নতুন ভাবে চেষ্টা করলাম ট্রেলারের রিভিউ করার, যাতে আপনাদের সঙ্গে ট্রেলারটা দেখতে পারি। কাদের কাদের এই টাইপটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আগামী দিনে এরকম ভাবে ট্রেলার আর টিজারের রিভিউ আমি আনতে থাকবো। এই ছিল রিভিউ দ্য বাকিংহাম মার্ডার্স এর ট্রেলারের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।